হর হর মহাদেব। আমরা দীর্ঘ 11 ঘন্টা ও 22 কিলোমিটার ট্রেকিং শেষ করে অবশেষে কেদারনাথে পৌঁছে এসেছি। আমরা কেদারনাথে যাচ্ছি, তো নিয়ে আমরা মোটামুটি কেদারনাথের কাছাকাছি চলে এসেছি। বৃষ্টি এসে গেছিলো, এখানে যে কোনো মুহূর্তে বৃষ্টি এসে যায়। এখানে পুরো মেঘে ডেকে পড়ে গেছে পাহাড়ে। এখানে বৃষ্টি আসলে ঠান্ডাটা অনেক বেড়ে যায়। মন ওই হবে মহাদেব। তখন সব গরু যেতে পারলো, তো একটা গরু আর যাচ্ছে না। তো বুঝতে পেরে মহাদেবও বুঝতে পেরে ভীমও বুঝতে পেরে তখন ধরার জন্য মহাদেবকে ধরার জন্য দৌড়াতে লাগলো। এখন মহাদেব কি করেছে, একটা পাহাড়ের ভিতর এ গরু ওনার মাথাটা ঢুকিয়ে দিয়েছে। এখন টানতে টানতে ভীম যখন টানতে লাগলো, ওই গরুর লেজ ধরে তখন মাথা থেকে গাড় থেকে আলাদা হয়ে যায়। ওই গাড় ওই হচ্ছে এই জ্যোতির্লিঙ্গ, কেদারনাথের জ্যোতির্লিঙ্গ। আর এই জ্যোতির্লিঙ্গ হচ্ছে অন্য শিবলিঙ্গ থেকে আলাদা। এখানে ভিতরে আসলে মোবাইলে ছবি তুলতে দেয় না, কোনো ক্যামেরা অ্যালাউ না, তাই আমি ছবি তুলে দেখাতে পারলাম না। আসলে এই মন্দিরে 2013 সালে ভয়াবহ বন্যা হয়েছিল। 5,000 সাড়ে 5,000 মতো মানুষ নিহত হয়েছিল, অনেক বড় ক্ষতি হয়ে গেছিল। তবে বিশেষ করে এই মন্দিরের পেছনে এই বন্যার সময় বিশাল একটা পাথর এসে মন্দিরে বন্যার পানির আঘাত থেকে বাঁচিয়ে ফেলল। এখনও অবধি এখানকার মানুষ, এখানকার পুরোহিতরা এই বিশাল পাথরের রহস্য এখনও খুঁজে পেল না। আশেপাশে ওনারা বলতেছে, আশেপাশে এই বিশাল পাথর আসার কোনো কারণই খুঁজে পাচ্ছে না। এটা হচ্ছে মন্দিরের পিছন সাইড। এই মন্দিরের পিছনে আছে ওই বিশাল পাথরটা, যেটাকে বলা হয় ভীমশিলা, যে পাথরটা মন্দিরকে 2013 সালে বন্যার সময় রক্ষা করেছিল। কেদারনাথ মন্দিরে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। এই সন্ধ্যা আরতি দেখার জন্য হাজার হাজার মানুষ আসলে মন্দিরের সামনে
দাঁড়িয়ে আছে, কেউ ছবি তুলতেছে, কেউ ভিডিও কলে দেখাচ্ছে। আসলে এই 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 দৃশ্য দেখার জন্য আসলে ভাগ্যর প্রয়োজন হয়। আমি আমি যখন এই দৃশ্য দেখছিলাম আসলে আমার চোখ দিয়ে জল এসে গেছিল। এই দৃশ্য আসলে দেখবো কখনো স্বপ্নে ভাবিনি। মহাদেবের কৃপা ছিল বলে আসলে এই দৃশ্য দেখতে পেলাম।
হচ্ছে ভীমশিলা।